আসসালামু আলাইকুম। আমরা এসি আর ডিসি কারেন্টের কথা কম বেশি সবাই শুনে এসেছি। তো এসি কারেন্টের আগে আবিষ্কার হয়েছিল আমাদের ডিসি ফর ডিরেক্ট কারেন্ট। তো এটা আবিষ্কার করছিল আমাদের টমাস আলভা এডিসন। ইনি মোটামুটি 10,000 বারেরও বেশি ফেল হওয়ার পর আবিষ্কার করছিল ইলেকট্রিক বাল্বের কনসেপ্টটা, ফিজিক্সের কনসেপ্টটা এরকম যে এটা যদি একটা ইলেকট্রিক বাল্ব হয়, ইলেকট্রিক বাল্ব আমাদের হলুদ যে লাইটগুলো আছে, হলুদ লাইটগুলোর ভিতরে ট্যাংস্টেন নামের একটা কুণ্ডলী ব্যবহার করা হয়। এই কুণ্ডলীটার ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, কুণ্ডলীটা প্রচণ্ড তাপ উৎপন্ন করে। এই তাপ উৎপন্নের জন্য এটা লাইট প্রডিউস করে। তো এই তাপ উৎপন্নটাতে যাতে না হয়ে যায়, যাতে পুড়ে না যায়, তার জন্য একটা গ্লাসের কভার দেওয়া হয়, যেটাকে আমরা বাল্ব নামে চিনি। এই গ্লাসের কভারটা যদি না থাকতো, তাহলে বাতাসের অক্সিজেনটা ভিতরে প্রবেশ করে ওই ট্যাংস্টেনের কুণ্ডলীটাকে জ্বালাই দিত। বাট এটা অ্যাভয়েড করবার জন্য, তো এই দহনটাকে প্রতিরোধ করবার জন্য গ্লাসটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়। তো কনসেপ্টটাকে এরকম যে ইলেকট্রন যদি নিম্ন বিভব জায়গা থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, মানে এগুলাতে তো মুক্ত ইলেকট্রন থাকে। যদি কপারের তার হয় বা তামার তার হয়, যে তারই হোক, এগুলোতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। এগুলোর ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, এই কুণ্ডলীটার ভিতর দিয়ে যায়, তখন তাপ উৎপন্ন হয়, অ্যান্ড দেন এটা আমাদেরকে লাইট প্রডিউস করে, অ্যান্ড অক্সিজেনটা এখানে সেক্ষেত্রে প্রবেশ করতে পারে না। তো এমনি টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করছিল অ্যান্ড ডিরেক্ট কারেন্ট আবিষ্কার করছিল, যেখানে ইলেকট্রনগুলো একদিক থেকে বের হয়ে আর এক দিক দিয়ে যেত, দেন আবার এই সেম দিকে প্রবেশ করত। তো এই ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ বিভব অলওয়েজ করে রাখা লাগতো, একটা বিভব পার্থক্য তৈরি করে রাখা লাগতো। তার জন্য ইলেকট্রনগুলো এক সাইড থেকে যে আর এক সাইড দিয়ে আসতো। তো এই ক্ষেত্রে হয়তো কি, যখন অনেক বড় পরিসরের ইলেকট্রনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করা হইতো, তখন কিন্তু এইগুলার ভিতরে এটা যদি অনেক বড় হয় আর এগুলোতে যদি সামান্য একটুও টেম্পারেচার উৎপন্ন হয়, সো অনেক যখন বড় হইতো, তখন কিন্তু অনেকটা এনার্জি লস হইতো। সো এইটার জন্য এই টমাস আলভা এডিসনের ডিরেক্ট কারেন্টটা খুব বেশি দূর পর্যন্ত পাঠানো যাইতো না, জায়গায় জায়গায় স্টেশন স্থাপন করতে হতো। তো ওই সময়েরই আরেকজন বিজ্ঞানীর নাম আমরা প্রায় সবাই শুনছি, নিকোলা টেসলা। নিকোলা টেসলা মারাত্মক লেভেলের একজন পার্সন ছিলেন। মারাত্মক বলতে কি, মারাত্মক ব্রিলিয়ান্ট। ওনাকে নিয়ে বেশ কয়েকটা মুভিও বানাইছে। তো ওনার মাইন্ডটা, ওনাকে বলা হতো যে ওনার ফটোগ্রাফিক মেমোরি আছে, মানে একটা বইয়ের পেজকে একবার দেখে নিয়ে বইয়ের পেজটাকে যদি ঢেকেও দেওয়া হতো, উনি সুন্দরভাবে চোখ বন্ধ করে রিডিং পড়ে যেতে পারতেন। উনি অনেক কমপ্লেক্স ডিজাইন, অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন মাথার ভিতরে করে ফেলতে পারতেন। ইভেন অনেক কমপ্লিকেটেড মেশিনের ডিজাইন উনি মাথার ভিতর করতেন, অ্যান্ড যখন ওটা অন্য মানুষকে দেখানোর প্রয়োজন হতো, তখনই শুধু উনি খাতা কলমে ওটা আঁকতেন। তো উনি যখন নিকোলা টেসলা আসলো, তখন করলো কি যে ইলেকট্রনগুলাকে এক সাইড থেকে আর এক সাইডে না পাঠাইয়া এইখানে একটা মোটর বসালো। মোটর এই জন্য বসালো যে আমাদের তারের সব জায়গাতেই কিন্তু ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, ইলেকট্রন। তো উনি করছে কি, এখানে একটা মোটর বসাইছে, দেন এটার পোলটাকে বারবার চেঞ্জ করছে। তো আমরা এটাকে যদি যে পেন্সিল ব্যাটারি আছে, আমরা রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করি, ওরকম যদি কল্পনা করি, একটা পেন্সিল ব্যাটারি, সাপোজ এখানে একটা পেন্সিল ব্যাটারি লাগাইছি, এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ। দেন প্রথমে একবার লাগাইছি, বাল্বটা জ্বলছে। দেন আবার এটাকে আমি ঘুরাই ফেলে এটাকে পজিটিভ বানিয়ে ফেলছি, এটাকে নেগেটিভ বানিয়ে ফেলছি। দেন ইলেকট্রনগুলো আবার এদিকে গেছে, আবার যখন এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ করে দেবো, ইলেকট্রনগুলো আবার এদিকে এই সাইডে ফ্লো করবে, মাইনাস থেকে ঘুরতে প্লাসের দিকে আসবে। তো নিকোলা মোটর এই জন্য এখানে স্থাপন করছিল, যাতে এই পজিটিভ নেগেটিভটা বারবার চেঞ্জ হলে হবে কি, এইখানকার যে ইলেকট্রনগুলো আছে, এগুলো টোটাল পথটাকে করে আসতে হবে না,
পরিভ্রমণ করে আসতে হবে না, ইলেকট্রনগুলো জাস্ট এখানকার ইলেকট্রনগুলো এদিক 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 হবে। অ্যান্ড যখন এই ইলেকট্রনগুলো এর ভিতর দিয়ে ফ্লো করবে তখন এখানে টেম্পারেচার উৎপন্ন করবে, দ্যাটস ওয়াই বাল্বগুলো আরও উজ্জ্বলভাবে জ্বলবে, আরও উজ্জ্বলভাবে। সো এই ব্রিলিয়ান্ট কনসেপ্টটাই এখনও আমাদের বাসা বাড়িতে যে এসি কারেন্ট আছে, এই এসি কারেন্ট এখনও ইউজ করা হয়। অ্যান্ড ফিউচারও হয়তো এই এসি কারেন্ট ইউজ করা হবে, কারণ এটার এফিসিয়েন্সি অনেক বেশি, খুব কম এনার্জি নষ্ট হয় এই 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 ছোট্ট একটা কনসেপ্টটার জন্য, জাস্ট এই পোল চেঞ্জ করে দেওয়ার জন্য। সো আমাদের বাসা বাড়িতে যে ইটা ইউজ করা হয়, যে এসি কারেন্টটা ইউজ করা হয়, ইভেন আমি যে লাইট দ্বারা এটা করছি, রেকর্ডটা করছি, এই লাইটটাও কিন্তু এই এসি কারেন্টে জ্বলতেছে। সো এটা দেখানো যায় সুন্দরভাবে। তো এটা আবার আমরা খালি চোখে দেখতে পারি না, খালি চোখে দেখে বুঝতে পারি না, এটা শুধু বোঝা যায় ক্যামেরার চোখে। খালি চোখে আমরা এই জন্য বুঝতে পারি না যে আমাদের চোখ জাস্ট 30 সেকেন্ডের, এক সেকেন্ডের যদি কম সময়ে কিছু একটা সংঘটিত হয়, সেটা আমাদের চোখ ধরতে পারে না। ধরতে পারে না বলতে এরকম যে 30 সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ড যদি এটাকে দশমিকভাবে প্রকাশ করি, তাহলে এরকম আছে 0.03333 সেকেন্ড। সো এই ছোট্ট সময়ের যদি কম সময়ে কোনো পিকচার চেঞ্জ হয়, সেটা আমাদের হিউম্যান আই ধরতে পারে না। মানে কথাটা এরকম যে কোনো একটা বস্তু, সাপোজ এই কলমটা আমি যদি জাস্ট 0.03333 সেকেন্ডের ভিতরে হঠাৎ সরায় আবার ওই প্লেসে নিয়ে আসি, তাহলে আমাদের হিউম্যান আই দেখবে যে না, কলমটা ওইখানে স্থির আছে, কলমটা যে যায় আবার আসছে, এটা আমাদের হিউম্যান আই বুঝতে পারবে না যদি 0.03333 সেকেন্ডের ভিতরে আমি আবার নিয়ে আসতে পারি। বাট একটা ফোনের বা একটা যে কোনো ক্যামেরার শাটার স্পিড কিন্তু এর চাইতেও হয়, এর চাইতেও কম হয়। মানে সেকেন্ডের দেখা যাবে সেকেন্ডের 30 ভাগের 1 ভাগের কম সময়েও ও কিন্তু একটা ক্যামেরা ছবি তুলতে পারে। তার জন্য ক্যামেরাতে এটা সুন্দরভাবে বোঝানো যায়।